Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে দেখাবো should be, should have এবং should have been নিয়ে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করেন সেগুলো আমরা কেন should ইউজ করব, কেনই বা should be ইউজ করব, কোন অর্থে should have ইউজ করব এবং কোন অর্থে should have been ইউজ করব. So guys, if you want to get the video, if you want to get the point of should use করার যদি সম্পূর্ণ A to Z বুঝতে চান তাহলে প্লিজ ওয়াচ দ্য ভিডিও আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ মেক মি কমেন্ট বিলো। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স এভরিডে। কারণ প্রত্যেক দিন আমরা আপলোড দিয়ে থাকি, আর সেই ভিডিওগুলো আপনারা রেগুলার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেখবেন একটা রিং বেল আছে, সেই আইকন ভ্যালে আপনারা পোস্ট করে রাখবেন, চাপ দিয়ে রাখবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও ছাড়বো সেটা আপনাদের মাঝে চলে যাবে। ওকে গাইস, নো মোর টকিং, গেট দ্য ভিডিওস। দেখেন এইখানে লেখা আছে শুড। আমরা নর্মালি জানি শুড অর্থ কি। শুড অর্থ হচ্ছে উচিত। আমার উচিত আই শুড, তোমার উচিত ইউ শুড, তাদের উচিত দে শুড, তার উচিত হি শুড। বাট আমরা উচিত অর্থে শুড ব্যবহার করি, আবার কখনো উচিত অর্থে শুড বি ইউজ করি। সো গাইস, শুড কেন শুড বি হয়, দিস ইজ দ্য কোয়েশ্চন। এইটা হচ্ছে একটা প্রশ্ন যে আমি শুড বলতে উচিত অর্থ বুঝি, আমার উচিত আই শুড, বাট আই শুড বি কেন ব্যবহার করব, আর শুডটা কেন শুড বি হয়ে যায়। একইভাবে ইন দ্য সেম ওয়ে শুড হ্যাভ অর্থ হচ্ছে, দেখেন শুড অর্থ হচ্ছে উচিত, শুড বি অর্থ হচ্ছে উচিত অথবা হওয়া উচিত। হওয়া উচিত কখন হবে, যদি সেখানে কোনো ভার্ব না থাকে, কোনো কাজ। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট উদাহরণ সহ বুঝিয়ে দেবো। সো ডোন্ট গেট বোর্ড ফর দ্যাট, ওয়াইট ফর নেক্সট। এখানে দেখেন শুড হ্যাভ। শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত অথবা করা উচিত ছিল। একটা লোক একটা কাজ করে নাই, বাট তার এটা করা উচিত ছিল, এই অর্থে আপনাকে ব্যবহার করতে হবে শুড হ্যাভ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে শুড হ্যাভ কেন, থাকা উচিত কেন, করা উচিত ছিল, এটা কীরকম আপনার মনে অবশ্যই প্রশ্ন হইতেছে। ইন দ্য সেম ওয়ে একই জিনিস শুড হ্যাভ বিন আমরা কেন ইউজ করব, এইটা হচ্ছে আর একটা প্রশ্ন। যে শুড হ্যাভ বুঝলাম উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নো নিড টু গেট টেনশন ফর দ্যাট। আমি এক্সাম্পল সহ শুড হ্যাভ বিন অর্থ করা উচিত ছিল, এটা হবে সাবজেক্ট নিজে কাজ না করলে। তাহলে এখানে সাবজেক্ট নিজে কাজ না করলে একটু ব্যতিক্রম লাগতেছে আপনাদের কাছে। আমি আরেকটু ডিটেলসে যাই। শুড অর্থ হচ্ছে উচিত, শুড বি অর্থ উচিত অথবা হওয়া উচিত। কখন উচিত কখন হওয়া উচিত এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এবং এখানে দেখেন লেখা আছে সাবজেক্ট নিজে কাজ না করলে, সেটা কীরকম উদাহরণ সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, একটু ওয়েট করেন। এরপর আছে শুড হ্যাভ থাকা উচিত অথবা করা উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল। আমরা দেখেন নর্মালি কিন্তু আমাদের বাস্তব লাইফে তোমার অফিসে যাওয়া উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল, তোমার তাকে ভালোবাসা উচিত ছিল, এরকম হলে শুড হ্যাভ ইউজ করবো। সো গাইজ, নাও লেটস গেট এক্সাম্পল। আমি উদাহরণসহ প্রত্যেকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখেন লেখা আছে তোমার কাজটি করা উচিত। তাহলে আমরা জানি উচিত ইংরেজি কি, শুড। আমরা জানি উচিত ইংরেজি কি, শুড। তাহলে তোমার উচিত সেটা হবে ইউ শুড, আমার উচিত সেটা হবে আই শুড, আমাদের উচিত সেটা হবে উই শুড, সরকারের উচিত সেটা হবে দ্য গভর্নমেন্ট শুড। তাহলে এই জায়গায় দেখেন ইউ শুড। এখন শুড কি, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, MODAL, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আর শুড সেটা শুডের পর সবসময় যে ভার্বটা বসবে সেটা হবে মেইন ভার্ব, যদি শুধু শুড থাকে। তাহলে এখানে দেখেন তোমার কাজটি করা উচিত, এখানে কাজ কি, ভার্ব হচ্ছে করা। সুতরাং এই করার জন্য করা ইংরেজি কি, করা ইংরেজি হচ্ছে ডু। তাহলে ইউ শুড ডু, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক।
ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এখন আপনারা যারা স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আনতে চান তারা সবসময় করবেন কি, আমি একটা ইউ দিয়ে লিখছি, আপনি আরেকটা আই দিয়ে লিখবেন, আরেকটা উই দিয়ে লিখবেন, আরেকটা হি দিয়ে লিখবেন, আরেকটা দে দিয়ে লিখবেন। এখন কি করবেন, এটা দিয়ে বারবার প্র্যাকটিস করেন। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক, উই শুড ডু দ্য ওয়ার্ক, হি শুড ডু দ্য ওয়ার্ক, দে শুড ডু দ্য ওয়ার্ক। যদি প্রত্যেকটা কথারে আপনারা ইউ, আই, উই, হি, দে, করিম, রহিম, মিনা, রাজু এভাবে যদি প্রত্যেকটাকে মুখে স্পিড করেন তাহলে একসময় দেখবেন আপনার ফ্লুয়েন্সি আসবে। আসলে আমাদের যে স্পিকিং ফ্লুয়েন্সি থাকে না, এটার মেইন কারণ হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনাফ প্র্যাকটিস অ্যান্ড উই ডোন্ট প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর। আমরা বেশি বেশি প্র্যাকটিস করি না, দ্যাট ইজ ওয়াই এটা আমাদের মাথায় থাকে না। তাহলে দেখেন, আমি যদি এখন বলি আমার কাজটি করা উচিত আই শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ইউ শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত উই শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত হি শুড ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করা উচিত দে শুড ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন প্র্যাকটিসটা আপনি সহজ, বাট ইট উইল বি ফ্রুটফুল, ইট উইল বি ইফেক্টিভ ফর ইউজিং ইন ফিউচার। ভবিষ্যতে ব্যবহারের জন্য আপনাদের অবশ্যই এটা ফ্রুটফুল হবে। ওকে, তাহলে উচিত অর্থ কি, শুড। এখন শুড কেন শুড বি হয়ে যায়, যদি সাবজেক্ট নিজে কাজ না করে, দ্যাট মিনস পেসিভ ভয়েসে গেলে সেটা শুড বি হবে। এখানে তোমার দেখতেছেন, যখন পেসিভে চলে যাবে তখন হয়ে যাবে তোমাকে, অথবা হওয়া উচিত থাকবে। তাহলে আমরা পরবর্তী যাব, তাহলে আমরা আরও কয়েকটা শুডের প্র্যাকটিস করি। দেখেন, এই সমস্যা বন্ধ করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এখানে আছে উচিত, উচিত থাকলে আমরা জানি কি, সেটা হবে শুড। তাহলে আমি এখানে রুল পাইলাম কি, শুড। এখন রুল যেটাই হোক সেটা আপনাকে সাবজেক্ট দিয়ে বসাতে হবে। সো হোয়াট ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, তাহলে আমি লিখব দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত। কি উচিত সরকারের, বন্ধ করতে, এই সমস্যা বন্ধ করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপ নেওয়া হচ্ছে টেক অ্যাকশন। তাহলে শুড আছে, শুডের পরে বসান টেক অ্যাকশন, দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন। এখন এটাকে বারবার আবার আই দিয়ে বলেন, আই শুড টেক অ্যাকশন, পুলিশ শুড টেক অ্যাকশন, ইউ শুড টেক অ্যাকশন, হি শুড টেক অ্যাকশন, দে শুড টেক অ্যাকশন। তাহলে দেখেন, গভর্নমেন্ট শুড সরকারের উচিত, আই শুড আমার উচিত, ইউ শুড তোমার উচিত, হি শুড তার উচিত। এগুলো হচ্ছে প্র্যাকটিস করার সিস্টেম। সো নেক্সট, এরপরে দেখেন, তোমার নিয়মিত কাজটি করা উচিত। ও সরি, এখানে এই সমস্যা বন্ধ করতেছিল। যদি ভাই কোনো কাজের শেষে তে থাকে, এরকম লক্ষ্য করবেন, কাজের শেষে তে থাকলে আপনাকে সেই কাজের সামনে একটা টু বসাতে হবে। এরপর বন্ধ করা ইংরেজি কি, স্টপ। তাহলে বন্ধ করতে টু স্টপ। খাওয়া নর্মালি ইট, বাট যদি বলেন খাইতে তাহলে হবে টু ইট। দেখা সি অথবা লুক অথবা ওয়াচ, দেখা ইংরেজি কি, সি, লুক অথবা ওয়াচ। তাহলে দেখতে ইংরেজি কি হবে, টু সি, টু ওয়াচ, টু লুক। আমার ওয়াচ সি, ওয়াচ ভার্সেস সি ভার্সেস লুক। কেন ওয়াচ ব্যবহার করবেন দেখার জন্য, কেন সি, আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা বের করে দেখতে পারেন। এরপরে দেখেন, টু স্টপ, এই সমস্যা, টু স্টপ দিস প্রবলেম। তাহলে আমরা কি বুঝলাম, কাজের শেষে যদি তে থাকে এরকম, বন্ধ করতে, ওপেন করতে টু ওপেন, ধরতে, ক্যাচারটা ধরা, ধরতে ইংরেজি হবে। আমি বলটি ধরতে চাই, আই ওয়ান্ট, আমি চাই, টু ক্যাচ, তাহলে ধরতে হবে। এখন দেখেন, তোমার নিয়মিত কাজটি করা উচিত। এই জিনিসটা যদি আপনি করতে চান, তাহলে আমি প্রথমেই দেখতেছি এখানে কি শুড আছে, তাহলে তোমার উচিত, আমরা তো আগেই দেখছি, সরাসরি লিখে ফেলবেন ইউ শুড। এই শুডের পরে কি দিতে হবে, আপনাকে ভার্ব দিতে হবে। সো কাজটি নিয়মিত করা উচিত, তো লিখবেন ইউ শুড ডু দ্য ওয়ার্ক। নিয়মিত ইংরেজি কি, রেগুলারলি। ইউ শুড ডু দ্য ওয়ার্ক রেগুলারলি, আপনার কাজটি নিয়মিত করা উচিত। তার নিয়মিত ব্যায়াম করা উচিত, তার উচিত হি শুড, অথবা মেয়ে হলে শি শুড। তাহলে আমরা এখানে হি শুড ব্যায়াম করা, তাহলে ব্যায়াম করা ইংরেজি কি, এক্সারসাইজ। আমরা লিখলাম হি শুড এক্সারসাইজ, নিয়মিত রেগুলারলি, হি শুড এক্সারসাইজ রেগুলারলি, তার নিয়মিত ব্যায়াম করা উচিত।
সো গাইস, এখন 4 নাম্বার প্রশ্ন, এটাও শুড দিয়ে ইউজ করতে হবে। তবে এই প্রশ্নটা 4 নাম্বার লিখে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে উত্তর দিয়ে দেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার হিয়ার, জাস্ট আপনারা উত্তরটা দিবেন। এখানে কি আছে? তোমার যথেষ্ট মানে এনাফ, বিশ্রাম নেওয়া উচিত, সেটা হচ্ছে টেক রেস্ট লিখবেন, তাহলে শুড থাকলে শুড টেক রেস্ট। এখন সাবজেক্ট যেটা আছে সেটি বসিয়ে আপনারা ইউ শুড টেক এনাফ রেস্ট। এটার উত্তর কি হবে? ইউ শুড। আমি এইটুকু বসিয়ে দিলাম, বাকিটুকু আপনারা বসাবেন। যদি এটা এরকম থাকে, আমার ইংরেজি শিখা উচিত, তাহলে এটাকে কিভাবে ইংরেজি করবেন? তোমার বই পড়া উচিত। তো এই দুইটা প্রশ্ন আমি আপনাদের জন্য রেখে দিলাম। এগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এগুলো আনসার কি হবে। অবশ্যই বাই কমেন্টে আপনারা অ্যান্সার দিবেন, বিকজ ইট উইল আপগ্রেড ইউর কোয়ালিটি। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট লেভেল, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা ভালো লাগছে, আমার ভিডিওটা আপগ্রেড হওয়ার প্রয়োজন, তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট থাকতে হবে। আপনারা অবশ্যই কমেন্টে আনসার দিবেন। আই উইল গিভ ইউর অ্যান্সার। ওকে গাইস, তাহলে আমরা শুড, উচিত, কোনো জায়গায় উচিত বুঝালে আমরা শুড ব্যবহার করব। এখন শুড কেন শুড বি হয়, শুড বি হলে সেটার অর্থ কি, এইটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। শুড বি এটার অর্থ উচিত অথবা হওয়া উচিত। কেন উচিত, কেন হওয়া উচিত? দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে সাবজেক্ট নিজে কাজ না করলে। মনে রাখবেন, সাবজেক্ট নিজে কাজ না করলে মানে হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ না করলে হচ্ছে প্যাসিভ ফর্মে থাকলে। সেটা প্যাসিভ কেন? কারণ যদি নিজে কাজ না করতে পারে সেটা প্যাসিভ হয়। যেমন আপনারা যদি এইটার সাবজেক্ট লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা হচ্ছে আমার, তোমার, তার, তোমার, সরকারের, তাহলে প্রত্যেকটা দেখেন এরা নিজে কাজ করতে পারে। এখন আমি যেই শুড বি কেন ইউজ করব, যদি কখনো দেখেন সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে শুড বি। তো আমি এগুলো প্র্যাকটিস করে এখন দেখবেন কাজটি নিয়মিত করা উচিত। তাহলে আমরা এখানে কাজটি নিয়মিত করা উচিত। এখন এখানে সাবজেক্ট আমি রুল পাইলাম কি, যে আমাকে রুল নিতে হবে শুড। কি নিতে হবে? শুড। এখন শুড নিব নাকি শুড বি নিব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। আগে একটু আমরা সাবজেক্টটা লক্ষ্য করি। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে কাজটি নিয়মিত করা উচিত, এখানে কোনো ব্যক্তি নাই। তাহলে আপনি কি করতে হবে, যেহেতু সাবজেক্ট, কাজটি কি ভাই নিজে কাজ করতে পারে না? কাজ নিজে, কাজ কখনো নিজের কাজ নিজে করতে পারে না। দ্যাট ইজ ওয়াই যেখানে শুড অর্থ হওয়ার, শুড উচিত অর্থে শুড বসার কথা, সেই জায়গায় আপনাকে শুড বি ব্যবহার করতে হবে। কখন? যদি দেখেন এই যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্টটা নিজে কাজ করে না, এবং এই কথার পরে দেখবেন একটা যদি বাই দিয়ে বসান যে কাজটি নিয়মিত করা উচিত, কার দ্বারা? রহিমের দ্বারা, তাহলে বাই রহিম দিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি সাবজেক্ট হয় দেখবেন দা, আমরা লিখলাম দ্য ওয়ার্ক, সাবজেক্ট দ্য ওয়ার্ক লিখলেন। এরপর কি শুড বসাবেন নাকি শুড বি? অবশ্যই শুড বি। কেন? কারণ এই দেখেন কাজটি, আপনি প্রশ্ন করেন এই কাজ তুমি কি নিজে কাজ করতে পারো, উত্তর আসবে না, কাজ কখনো নিজে কাজ করতে পারে না। তাহলে কোনো একটা মানুষের দ্বারা হয়, এই ক্ষেত্রে এই যে নিজে কাজ করে নাই সেটা আপনি বোঝানোর জন্য শুডের সাথে আপনাকে শুড বি দিতে হবে। তাহলে দ্য ওয়ার্ক শুড বি, আর বির পরে পাস্ট পার্টিসিপল হয়। আমরা সকলেই জানি যখনই কোনো বি পাবেন তাহলে মনে রাখবেন এই বির পরে সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তাহলে উত্তর কি হলো? দ্য ওয়ার্ক শুড বি ডান, নিয়মিত। তাহলে কি লিখবেন? রেগুলারলি। এখন আমি দেখেন এই যে শুড বি ডান লেখছেন, এখানে কিন্তু কে কাজ করছে দেওয়া নাই। দ্য ওয়ার্ক শুড বি ডান রেগুলারলি। এখন আমি যদি এখানে বাই দিয়ে বসাই প্যাসিভ নিয়ম অনুযায়ী, যেমন দ্য ওয়ার্ক শুড বি ডান রেগুলারলি বাই ইউ, বাই রহিম, বাই করিম, বাই ওয়াদুদ স্যার, বাই স্টুডেন্ট, বাই টিচার্স, হোয়াট এভার ইউ ক্যান
ইউজ হিয়ার। তাহলে আমরা এটা সাধারণত বাই থাকবে না, তবে ইচ্ছা করলে আপনি দিতে পারবেন, যদি দেওয়া থাকে বাই দিয়ে বসিয়ে দেবেন। সেম একইভাবে নিচেরটা দেখেন, নিয়মানুবর্তিতা, শুধু সাবজেক্টটা লক্ষ্য করবেন, সাবজেক্ট কি নিজে কাজ করতে পারবে? নিয়মানুবর্তিতা কি নিজে মেনে চলতে পারবে? না। তাহলে মনে রাখবেন শুড না হয়ে আপনাকে কি ব্যবহার করতে হবে? শুড বি। তাহলে উত্তরটা কি হবে? নিয়মানুবর্তিতা, দ্যাট মিনস পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি। সরি ফর দ্যাট। তাহলে দেখেন পাংচুয়ালিটি এখন কি শুড ইউজ করবো নাকি শুড বি? অবশ্যই শুড বি, এরপর মেইনটেইনড। একটা জিনিস মনে রাখার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বির পরে আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই দেখেন ভার্বের কি হয়েছে? পাস্ট পার্টিসিপল। বাট যখন শুড ইউজ করছেন তখন শুডের পরে দেখেন মূল ভার্ব ছিল। শুডের পরে দেখেন এখানে কি ছিল? শুড। এই দেখেন মূল ভার্ব। তাহলে এইটা মনে রাখেন, শুডের পরে মূল ভার্ব, বাট শুড বির পরে আপনাকে বসাতে হবে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম পাংচুয়ালিটি, শুড বি, মেইনটেইনড। ইচ্ছা করলে আপনি এখানে দেখেন বাই দিয়ে বসাতে পারবেন, বাট নট নিডেড। তার অফিসে রেগুলার হওয়া উচিত। তাহলে দেখেন আমরা বলছিলাম উচিত, ঠিক আছে, সাবজেক্ট নিজেকে না কাজ করলে উচিত হয়, তবে হওয়া উচিত কেমনভাবে হবে? হওয়া উচিত তখনই হবে যদি দেখেন এখানে কোনো সাবজেক্টের সাথে কোনো ভার্ব নাই। যেমন আমি বললাম তার অফিসে রেগুলার হওয়া উচিত, তাহলে দেখেন এখানে কোনো কাজ নাই। কাজ না থাকলে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে যদি কাজ না থাকে এইখানে দেখেন, যদি আপনার কাজ না থাকে তাহলে নেবেন তার জন্য হি। এখন হওয়া উচিত সেটা হবে শুড বি। আর যদি বাংলাতে বুঝেন হওয়া উচিত, সরাসরি বসিয়ে দেবেন শুড বি। হি শুড বি রেগুলার, তার নিয়মিত হওয়া উচিত। অফিসে তাহলে ইন অফিস। খেলার মাঠে হি শুড বি রেগুলার ইন দ্য প্লেগ্রাউন্ড। তোমার এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তাহলে হওয়া উচিত ইংরেজি কি? আমরা নর্মালি জানি হওয়া উচিত অর্থ হচ্ছে শুড বি। তাহলে সাবজেক্ট তোমার আছে, আমরা সরাসরি লিখে ফেলবো ইউ শুড বি এই ব্যাপারে। এই ব্যাপারে ইংরেজি কি? অফ দ্য ফ্যাক্ট। তাহলে আমরা লিখবো ইউ শুড বি, সতর্ক হওয়া হচ্ছে অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, আপনার এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এখন আপনারা কি করবেন? এটাকে বারবার ইউ দিয়ে বলবেন একবার, আই শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, হি শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, দে শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। প্র্যাকটিস বাই নিজের মতো করে যখন একা হবেন তখন একা একা বলতে থাকবেন বারবার। যদি না বলেন তাহলে কখনোই আপনার এই টাংনেস জড়তা যেটা আছে সেটা কখনো যাবে না। এই জন্য আই, উই, হি, শুড, দে এই পাঁচটা দিয়ে আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন প্রত্যেকটাকে। এখন এখানে দেখা যাচ্ছে আনসার সঠিক হওয়া উচিত। আনসার কি হওয়া উচিত? সঠিক। তাহলে আমার সাবজেক্ট কি? আনসার। এখন আমি ভাই আরেকটা গোপন কথা বলে দিই, সাবজেক্ট যদি মরা থাকে, দ্যাট মিনস সাবজেক্ট যদি জড় পদার্থ থাকে, তাহলে বুঝবেন সেখানে শুড না হয়ে শুড বি হবে। আর যদি হওয়া উচিত পান তাহলে তো ডিরেক্টলি কোনো কথাই নাই, শুড বি ব্যবহার করবেন। তাহলে এভাবে ডিরেক্টলি লিখে দেবেন আনসার শুড হবে না শুড বি। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ। তোমার ইংলিশ শিখতে মনোযোগী হওয়া উচিত। তাহলে এই 5 নাম্বার আপনারা 5 নাম্বার লিখে আমাকে কমেন্টে দিবেন। একটা প্রশ্ন আমি আপনাদের দিলাম। এরপর দেখেন তোমার ইংলিশ শিখতে মনোযোগী হওয়া উচিত। তাহলে আমরা সরাসরি লিখব তোমার ইউ শুড, যেহেতু হওয়া উচিত আছে ডাইরেক্ট শুড বি। মনোযোগী, মনোযোগী ইংরেজি কি? অ্যাটেনটিভ। ইউ শুড বি অ্যাটেনটিভ, মনোযোগী। তাহলে বাংলা কি হলো দেখেন, ইউ শুড বি তোমার হওয়া উচিত অ্যাটেনটিভ, মনোযোগী ইংরেজি শিখতে। তো সরাসরি লিখে দিবেন টু লার্ন ইংলিশ। তাহলে আমরা ভাই বুঝতে পারলাম শুড অর্থ হচ্ছে উচিত। সাবজেক্ট যদি নিজেরা কাজ করে তাহলে হবে শুড, আর উচিত সেটা সাবজেক্ট নিজে কাজ না করলে শুড বি হতে পারে। আর যদি ডিরেক্টলি হওয়া উচিত লেখা থাকে এরকম তাহলে শুড বি হবে। আর মনে রাখার যে জিনিস, শুডের পর মূল ভার্ব হয়, বাট যখন আপনি শুড বি হবেন, কারণ শুড বি হচ্ছে প্যাসিভ ফর্ম, শুডের প্যাসিভ ফর্ম হচ্ছে শুড বি, অথবা শুডের সাথে কোনো ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে আপনি
শুড বি ইউজ করতে পারবেন হওয়া উচিতের জন্য। তাহলে দেখেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন নিচে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা ভালো লাগছে, এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর আপনারা মনে রাখবেন, আপনারা যদি আপনাদের ফেসবুকে প্রোফাইলে শেয়ার করেন, আই উইল বি এবল টু মেক আইডেন্টিটি অফ দ্য কান্ট্রি। সারা দেশে আমার একটা পরিচয় হবে। সবাই আমরা তো ভাই ইউটিউবে আসছি একটা পরিচিতি লাভের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। প্লিজ সবাই আপনাদের ফেসবুক প্রোফাইলে এটা শেয়ার করবেন। তো এখন আমরা দেখব শুড হ্যাভ আমরা কেন ইউজ করব। এখানে দেখেন থাকা উচিত। আপনারা যদি বলে তোমার কমন সেন্স থাকা উচিত, আমি বলি না ছাত্রদেরকে বলি তোদের কমন সেন্স থাকা উচিত, তোমাদের কমন সেন্স থাকা উচিত, আমার কমন সেন্স থাকা উচিত, প্রত্যেকের কমন সেন্স থাকা উচিত। তাহলে এই যে থাকা উচিত থাকা উচিত থাকা উচিত, সেটার অর্থ হচ্ছে শুড হ্যাভ। অথবা আরেকটা নিতে পারেন, উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল কিন্তু তুমি তো করো নাই। একজন ভিক্ষুক আপনার কাছে আসছে, সে খুবই বৃদ্ধ, তখন সে আপনার কাছে হেল্প চাইছিল, বাট আপনার কাছে ধরেন ভাঙতি নাই, তখন আপনি তাকে হেল্প করলেন না। কিন্তু একটু পর আপনার মনের মধ্যে খুব খারাপ লাগতেছে বৃদ্ধ লোকটাকে দেখা, তখন যদি আপনি বলেন বৃদ্ধ লোকটাকে আমার সাহায্য করা উচিত ছিল, অথবা অন্য কেউ যদি আপনাকে বলে তোমার তাকে সাহায্য করা উচিত ছিল, আমরা অনেক সময় বলি না যে তোমার এই কাজটা করা উচিত ছিল, তাহলে এই করা উচিত ছিল, করে ফেলা উচিত ছিল, থাকা উচিত, এইরকম অর্থে আপনার শুড হ্যাভ ব্যবহার হবে। তাহলে দেখেন তার সাধারণ জ্ঞান থাকা উচিত, আর রুল যেটাই পাবেন, এই যে দেখেন থাকা উচিত, এই থাকা উচিত দেখেই আমি বুঝতে পারলাম শুড হ্যাভ। তাহলে আমার রুল কি এখানে? শুড হ্যাভ। এখন আমি যদি এটা দিয়ে ইংরেজি করতে চাই কি করব? এই শুড হ্যাভের সামনে একটা সাবজেক্ট বসিয়ে দেব। তার, তাহলে হি শুড হ্যাভ। তাদের, তাহলে দে শুড হ্যাভ। আপনারা কি করতে বলছি? হি লাগাবেন একবার, আই লাগাবেন একবার, উই লাগাবেন একবার, দে লাগাবেন একবার। আই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, দে শুড হ্যাভ, হি শুড হ্যাভ। এখন প্রত্যেকটারে বাংলা করেন। যদি আপনার এইভাবে মনে না থাকে ভাই, তাহলে এইটার রিস্ক আমার। কিন্তু আপনার এটাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। একটাকে দিয়ে 5টা নেবেন, হি, আই, উই, ইউ, দে, এই 5টা দিয়ে প্রত্যেকটা বাক্য বলেন। এখানে হি শুড হ্যাভ বলছেন, আপনি আবার বলেন আই শুড হ্যাভ, আবার বলবেন দে শুড হ্যাভ। এখন প্রত্যেকটা বাংলা করেন। হি শুড হ্যাভ, তার থাকা উচিত, আই শুড হ্যাভ, আমার থাকা উচিত, দে শুড হ্যাভ, তাদের থাকা উচিত। যদি আপনার এই ভিডিওটা এরপরে যদি আপনি এটা দিয়ে না শিখতে পারেন, তাহলে এটার রিস্ক আমার। আপনি প্রত্যেকটা বাক্যকে কী করবেন? 6টা করে সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন এবং এটাকে বাংলা করবেন, জীবনে কখনো বলবেন না। ওকে, এরপর দেখেন ভালো চাকরি পেতে তোমার ইংরেজিতে ভালো আয়ত্ত থাকা উচিত অথবা ভালো দক্ষতা থাকা উচিত। তাহলে ভালো ইংরেজি পেতে আমরা আগে তেটার কাজ শেষ করি। তে থাকলে সামনে টু বসাতে হয়, এটা মাথায় রাখবেন। তাহলে আমি লিখবো টু, পাওয়া ইংরেজি কি গ্যাট, তাহলে টু গ্যাট এ গুড জব। তাহলে টু গ্যাট এ গুড জব, একটা ভালো চাকরি পেতে তোমার ইংরেজিতে ভালো দক্ষতা থাকা উচিত, মানে ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত। আমরা আগে এটা বসাবো ইউ শুড হ্যাভ। এখন আপনি এটাকে বলবেন আই শুড হ্যাভ, আমার থাকা উচিত। ইউ শুড হ্যাভ কি থাকা উচিত? ভালো আয়ত্ত বলতে বোঝায় গুড কমান্ড অথবা দক্ষতা, যেটাই বলেন। ইউ শুড হ্যাভ গুড কমান্ড, তার মানে তোমার ইংরেজি দক্ষ হওয়া প্রয়োজন, এটার জন্য চালাতে পারবেন। তোমার ভালো আয়ত্ত থাকা উচিত, সেটাও তারা চালাতে পারবেন। তাহলে ইউ শুড হ্যাভ গুড কমান্ড অন ইংলিশ। ইংরেজি বিষয়ের উপর তোমার কি করা উচিত? ভালো দক্ষতা থাকা উচিত। টু গেট এ গুড জব ইউ শুড হ্যাভ। এখন যদি আপনি বলেন ভালো চাকরি পেতে আমার ইংরেজিতে ভালো আয়ত্ত থাকা উচিত, আমার দক্ষতা থাকা উচিত, তাহলে এভাবে লিখতে পারবেন আই শুড হ্যাভ গুড কমান্ড অন ইংলিশ, ইউ শুড হ্যাভ গুড কমান্ড অন ইংলিশ, দে শুড হ্যাভ গুড কমান্ড অন ইংলিশ, এভরিবডি শুড হ্যাভ গুড কমান্ড অন ইংলিশ। এইটা হচ্ছে ভাই প্র্যাকটিস করার নিয়ম। আপনি যেখানেই যান টাকা দিয়ে পড়বেন, এরপর আপনাকে এভাবেই প্র্যাকটিস করাবে। মুখস্থ না করে যদি নিজে ক্রিয়েট করতে পারেন, ইউ উইল নেভার ফরগেট দ্যাট, এবং ইট উইল বি ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়ালি লার্নিং করতেছেন না, ইমপ্লিসিট লার্নিং হয়ে যাবে, আপনি ব্যবহার প্রয়োগ করতে করতে শিখতেছেন। সো গাইস, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। তাহলে সরাসরি যদি উচিত ছিল আপনি বলেন, আমরা তো বাঙালি লোক ভাই, ইংলিশে বলবো না, বাংলাতে তোমার এই কাজটা করা উচিত ছিল, উচিত ছিল, তাহলে শুড হ্যাভ হবে। এইভাবে বুঝতে হবে। বুঝতে পারছো? জি, বুঝতে পারছে। তাহলে আমি কি করব এখন? দেখেন, তোমার ইংলিশ শেখা উচিত ছিল, আপনারা জানেন উচিত ছিল থাকলে কি হয়? ইউ শুড হ্যাভ। আমরা এটাকে নিচে নামিয়ে নিব।
অসুস্থতা থাকার জন্য ভাই অনেক সময় কোল্ড এন্ড ফিভার প্রবলেম হচ্ছে, ডোন্ট মাইন্ড ফর দ্যাট। তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে দেখেন ইউ শুড হ্যাভ, উচিত ছিল থাকলে আপনারা শুড হ্যাভ নিয়ে যাবেন। ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ শিখা ইংরেজি কি লার্ন, মনে রাখবেন হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল হয় শুড হ্যাভ লার্নড। এইটা জীবন মরায় মনে রাখবেন, যখনই কোনো জায়গায় বি পাবেন এরপর পাস্ট পার্টিসিপল হবে, যখনই কোনো জায়গায় হ্যাভ পাবেন তখন পাস্ট পার্টিসিপল হবে, হ্যাভ বিন পাবেন সেখানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত ছিল। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত অথবা উচিত ছিল, দুটোটাই আপনি চালাতে পারবেন। তাহলে আমাদের শুড হ্যাভ, আমাদের থাকা উচিত অথবা উচিত ছিল, যেটাই বলেন, ব্যাংক অ্যাকাউন্ট। তোমার তাকে ভালোবাসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ। দেখেন আগের থেকে কিন্তু স্পিডে এসে পড়তে পারবেন এখন, ইউ শুড হ্যাভ উচিত ছিল। তোমার তাকে ভালোবাসা উচিত, ইউ শুড হ্যাভ লাভড, লাভ না কিন্তু লাভ বসাতে পারবেন না, লাভড দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল 3 নাম্বার রূপটা বসবে এখানে। তাহলে ইউ শুড হ্যাভ লাভড তাকে, অবশ্যই মেয়ে তাহলে হাফ, আর যদি মেয়েরা বলেন তাহলে হিম। আপনার গাড়িটি থামানো উচিত ছিল, সেই উচিত ছিল আছে, আমরা লিখব এক কথায় ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ, থামানো ইংরেজি কি স্টপ, পাস্ট পার্টিসিপল দিতে হবে, শুড হ্যাভ স্টপড দ্য কার। তোমার মানিব্যাগে জাতীয় পরিবর্তন থাকা উচিত, তাহলে থাকা উচিত আমরা দেখলাম থাকা উচিত ইংরেজি, সেটা যদি হচ্ছে কখন হবে, যদি সেখানে ভার্ব না থাকে। যেমন দেখেন মানিব্যাগের জাতীয় পরিবর্তন থাকা উচিত, থাকা উচিত ভার্ব নাই, এই জন্য কি আনছি আমরা শুড হ্যাভ। সরাসরি থাকা উচিত অথবা উচিত ছিল থাকলে শুড হ্যাভ, হওয়া উচিত অথবা উচিত সাবজেক্ট নিজে কাজ না করলে শুড বি, আর শুড কখন নরমালি উচিত সাবজেক্ট নিজে কাজ করবে তাহলে উচিত অর্থে শুড, আর শুড বি কখন হবে সাবজেক্ট নিজে কাজ না করলে পেসিভে থাকলে। শুড হ্যাভ কখন, থাকা উচিত অথবা উচিত ছিল থাকলে। আমরা বাংলা লোক, আমরা জানি, আমরা কথা বলি, তোমার এই কাজটা করা উচিত ছিল, এভাবে থাকলে আপনি লিখতে পারবেন। তাহলে তোমার মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র থাকা উচিত ছিল, তাহলে এক কথাই তোমার ইউ শুড হ্যাভ। এখন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, এই ইউ, আই, দে, উই, এভাবে 5টা বানায় নেবেন। আই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, দে শুড হ্যাভ, কি শুড হ্যাভ, এখানে দেখেন ভার্ব নাই, কি ছিল মানি ব্যাগ, তাহলে আমরা লিখলাম ইউ শুড হ্যাভ মানি ব্যাগ। কোথায়, সরি ইউ শুড হ্যাভ আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড কোথায় থাকা উচিত ছিল, মানি ব্যাগের পকেটের ভিতরে, তাহলে ইন মানি ব্যাগ। আমার তাকে বিয়ে করা উচিত ছিল, প্রত্যেকেই লটস অফ হোপস অ্যান্ড অ্যাসপিরেশন থাকে বিফোর ম্যারিজ। আমরা অনেক সময় বলি আমার তাকে বিয়ে করা উচিত ছিল, বিয়ে করেন নাই, মনে রাখবেন উচিত ছিল বলতে ওইটাই বোঝায় যেটা আপনি করেন নাই কিন্তু করা দরকার ছিল। তাহলে আপনি এখানে উচিত ছিল আছে সরাসরি বলে ফেলবেন ইউ শুড হ্যাভ, এরপর বিয়ে করা ইংরেজি কি ম্যারি, ম্যারিড পাস্ট পার্টিসিপল কি ম্যারিড, এটা দিয়ে আপনারা এখানে আনসার দিবেন। আই উইল অ্যান্সার ইফ ইউ মেক মিস্টেকস, আপনারা যদি ভুলও করেন আমি আপনাদের উত্তর দিব। 8 নাম্বার আপনাদের জন্য, আরেকটা দিলাম 9 নম্বরে আপনাদের জন্য। তোমার বউ এর প্রতি কি লিখবেন, তোমার বউয়ের প্রতি দরদ থাকা উচিত অথবা ভালোবাসা থাকা উচিত দেই। দরদ বলতে বোঝায় সফট কর্নার, ইউ শুড হ্যাভ সফট কর্নার ফর ইউর
ওয়াইফ। আমরা এখানে সবাই পারবে না, এই জন্য আমরা দিলাম এটা ভালোবাসা। এর আগে একটু বেশি দিয়ে দিই, যেহেতু বউ, বেশি ভালোবাসা থাকা উচিত। তাহলে এটা কীভাবে লিখবেন? তোমার উচিত ইউ শুড হ্যাভ বেশি ভালোবাসা, মোর লাভ, কার জন্য? ফর ইউর ওয়াইফ। টু ইউর, প্রতি বুঝালে টু ইউর ওয়াইফ। অ্যাজ ইউ লাইক, ইউ উইল গিভ অ্যান্সার, আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এখন আমরা বুঝবো শুড হ্যাভ অর্থ কি। আগে শুড হ্যাভ ভালো করে যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন শুড হ্যাভ বিন কেন হবে। শুড হ্যাভ অর্থ দুইটা। থাকা উচিত কখন? যদি সাবজেক্টে ভার্ব না থাকে, সাবজেক্টের পর বাক্যে যদি ভার্ব না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন থাকা উচিত। আর আমরা তো বাঙালি লোক, আমরা তো নর্মালি জানি কোন জায়গায় থাকা উচিত বলে, এটা বিদেশিদের জন্য সমস্যা। তাহলে আমার থাকা উচিত আই শুড হ্যাভ, তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ। এটা হচ্ছে উচিত, থাকা উচিত। আর এটা ছিল উচিত ছিল, তোমার এই কাজটি করা উচিত ছিল, এখানে থাকা রাখবে না। তোমার কাজটি করা উচিত ছিল, তার কাজটি করা উচিত ছিল, তার ভাত খাওয়া উচিত ছিল, তার সেখানে যাওয়া উচিত ছিল, তাকে সাহায্য করা উচিত ছিল, এরকম থাকলে শুড হ্যাভ হয়। একই অর্থে শুড হ্যাভ হবে, বাট সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করে সেই ক্ষেত্রে আপনাদেরকে নিতে হবে শুড হ্যাভ বিন। যেমন তাকে দেওয়া উচিত ছিল, কি দেওয়া উচিত ছিল? তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আমরা দাওয়াতটা লিখতে ভুলে গেছিলাম, আমি লিখে দিলাম। তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল এই অনুষ্ঠানে। তাহলে দেখেন তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, এখানে প্রথম আছে কি সে নাকি তাকে? তাকে। তাহলেই বুঝবেন যে শুড হ্যাভ হবে না, শুড হ্যাভ বিন হবে। শুড হবে না, শুড বি হবে। কখন? সাবজেক্ট নিজে কাজ না করলে। নিজে না কাজ করার একটাই লক্ষণ, দেখেই বুঝে ফেলতে পারবেন এরকম কে থাকবে। আমাকে, তাকে, তাদেরকে, তাদের, আমাদেরকে, তোমাদেরকে। কে 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 মিনস প্যাসিভ, মনে রাখেন সাবজেক্টের শেষে কে থাকলেই প্যাসিভ। তাহলে আপনি কি এখানে এখন তাকে বলতে আমরা বুঝি হি, আমরা লিখব কি হি। এখন কি শুড হ্যাভ হয় উচিত ছিল, এখন হি শুড হ্যাভ। এখন দাওয়াতটি কি ভাই তাকে সে দিবে নাকি তাকে অন্য কেউ দাওয়াত দিবে? কারণ কাকে, এটা বাই দিয়ে আপনি প্যাসিভ হলেই বাই একটা ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন আমরা লিখলাম হি শুড হ্যাভ বিন হয়ে যাবে, আর বিনের পরে পাস্ট পার্টিসিপল হয় ইনভাইটেড। হি শুড হ্যাভ বিন ইনভাইটেড, তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আপনারা একটা প্রোগ্রাম করলেন, প্রোগ্রামে একজন বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দিলেন না, তখন আরেকজন আয়সা আপনাকে বলল আপনার তো ভাই তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাহলে কিভাবে লিখবেন? হি শুড হ্যাভ বিন ইনভাইটেড। হি শুড হ্যাভ বিন ইনভাইটেড এই অনুষ্ঠানে অন দ্য ফাংশন। হি শুড হ্যাভ বিন ইনভাইটেড অন দ্য ফাংশন। এখন আমি বললাম আমি না, দেখেন আমাকে বলা উচিত ছিল, তাহলে উচিত ছিল শুড হ্যাভ। তাহলে কি আমাকে, তার মানে কি আমি বলছি না, অন্য কেউ আমাকে বলছে। তাহলে আমি কিভাবে বলবো? আই শুড হ্যাভ বলবো নাকি হ্যাভ বিন বলবো? অবশ্যই আমি না, দেখেন আমাকে, তাহলে আই শুড হ্যাভ বিন। আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, যখন এই কে থাকবে সাবজেক্টের সাথে তখন শুড না হয়ে শুড বি হবে, শুড হ্যাভ না হয়ে শুড হ্যাভ বিন হবে। তাহলে আই শুড হ্যাভ বিন টোল্ড, আই শুড হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা উচিত ছিল। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে তুমি কাজটি করছো, এখন এই সমস্যাটা হয়েছে, তোমার আগে আমাকে বলা উচিত ছিল। তাহলে এই কথাটা কি বলবেন? ইউ শুড হ্যাভ বিন টোল্ড, তোমার বলা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা উচিত ছিল। তোমাকে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা উচিত ছিল। তাদেরকে বলা উচিত ছিল, দে শুড হ্যাভ বিন টোল্ড। বুঝছস? ঠিক আছে। এরপর দেখেন আপনারা এটা আই, উই, হি, সি, দে এই পাঁচটা নিয়ে অল টাইম প্র্যাকটিস করবেন। আই শুড হ্যাভ বিন টোল্ড, ইউ শুড হ্যাভ বিন টোল্ড, দে শুড হ্যাভ বিন টোল্ড, হি শুড হ্যাভ বিন টোল্ড। এখন প্রত্যেকটা বাংলা করেন। আই মানে আমি, আই শুড হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন টোল্ড, তাকে বলা উচিত ছিল। কয়দিন পর দেখবেন যে আপনার মুখের এক্সপ্রেশন এত চেঞ্জ হয়েছে, ইউ ক্যান স্পিড, ইউ ক্যান টক টু এনিবডি। আপনি কারোর সামনে কথা বললে আর লজ্জা লাগবে না, এবং আপনি স্পিড দিয়ে বলতে পারবেন, ফ্লুয়েন্সি দিয়ে। এখন দেখেন কাজটি করা উচিত ছিল, উচিত ছিল মানে কি আমরা জানি, উচিত ছিল মানে হচ্ছে শুড হ্যাভ, শুড হ্যাভ। তাহলে কাজটি করা উচিত ছিল, আমি সাবজেক্ট দেখেন, সাবজেক্ট মরা, মরা মানে কি নিজে কাজ করতে পারে না। যেমন কাজটি, কাজ কি ভাই নিজে কাজ করতে পারবে না। তাহলে দ্য ওয়ার্ক
উচিত ছিল শুড হ্যাভ হওয়ার কথা, কিন্তু আপনারা এই সাবজেক্ট লক্ষ্য করবেন, দ্য ওয়ার্ক। বাই দ্য ওয়ার্ক কি নিজে কাজ করতে পারে? আপনি কি বলবেন? অবশ্যই না। সেই জন্যেই যেখানে উচিত ছিল শুড হ্যাভ, সেখানে শুড হ্যাভ বিন হয়ে যাবে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। এখন দেখেন আপনি যদি বাই বসান, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল কার? বাই দ্য গভর্নমেন্ট। এখন আপনি যদি অন্য যে কারো করা উচিত থাকে সেটা বাই দিয়ে বসিয়ে দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন শুড হ্যাভ বিন। বিন কেন হয়েছে? বিন আর বি, এটা হচ্ছে পেসিভ ফর্ম। বি আর বিন, বি, বিন, বিন, এগুলো হচ্ছে পেসিভ ফর্ম। এগুলো দেখে দেখবেন, যেখানেই দেখবেন সেখানে বুঝতে পারবেন এটা পেসিভ। তাকে সাহায্য করা উচিত ছিল, দেখেন সে না তাকে, তাহলে আপনি কি বলবেন? হি শুড হ্যাভ বিন। এখন দেখেন সাবজেক্ট নিজে কাজ করছে না, সে থাকলে সে নিজে কাজ করতো, তাকে আছে, তাহলে তাকে কে থাকলে বুঝবেন এটা পেসিভ গেছে গা। উচিত ছিল শুড হ্যাভ, সেখানে হবে শুড হ্যাভ বিন। তাহলে আমি লিখলাম হি শুড হ্যাভ বিন হেল্প। এখন আপনি এটাকে আই শুড হ্যাভ বিন হেল্প, আমাকে সাহায্য করা উচিত ছিল, তাকে সাহায্য করে হি শুড হ্যাভ বিন হেল্প, তাদেরকে সাহায্য করেছে দে শুড হ্যাভ বিন হেল্প। এইভাবে ইউজ করবেন, প্রত্যেকটাকে বাংলা করবেন। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমকে পুরস্কৃত করা উচিত ছিল, কারণ ইটস ওয়ার্কিং ফর অল ক্লাসেস অফ পিপল, not only the people who are working in the factory, in outdoor, অথবা যারা স্টুডেন্ট আছেন they are also being helped by the technical English learning home, তারাও কিন্তু এখান থেকে সাহায্য পাচ্ছে। সো এরকম যদি সাপোর্ট টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের জন্য আসতো, আই থিঙ্ক ইট উড বি বেটার ফর এভরিওয়ান। তাহলে টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমকে পুরস্কৃত করা উচিত ছিল। তাহলে কীভাবে লিখবেন? প্রথম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। এখন আমি আপনাকে এভাবে বলে দিই, টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম কি নিজে করার ক্ষমতা আছে? না। তাহলে বাই ওয়াদ উৎসার লাগবে, তাহলে অবশ্যই এটা পেসিভে গেছে। আমরা লিখলাম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, তখন কি শুড হ্যাভ বসাবেন? না, শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড। পুরস্কৃত করা ইংরেজি কি? অ্যাওয়ার্ডেড। বানানটা লক্ষ্য করবেন। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড কিসের জন্য? কে পুরস্কৃত করবে? বাই ইউ অর বাই গভর্নমেন্ট। এরপর থেকে দেখেন ইংরেজি প্রাইমারি থেকে শেখা উচিত ছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখন কি আপনারা ইংলিশ শুড হ্যাভ বলবেন নাকি শুড হ্যাভ বিন বলবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো এরপরের দুইটা আপনারা প্রশ্নের উত্তর দিবেন। ক্রিমিনাল কি শাস্তি দেওয়া ছিল? তাহলে ক্রিমিনাল শুড হ্যাভ না শুড হ্যাভ বিন? কারণ ক্রিমিনাল তো ভাই আর নিজে শাস্তি দিবে না, তাহলে শুড হ্যাভ বিন পানিশ বলতে হবে। সো গাইস, আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ইফ ইউ ক্যান ডু, প্লিজ মেক মি comment below with your answer, and whenever I will get this answer, I will reply your answer. And if you make mistake, don't worry for that, because nobody in this world বিশ্বে এমন কেউ নাই who can learn something, who can do something with that mistake. আমি ভাই ইংরেজি এখানে শিখাইতেছি, I am teacher, but most of the times আমি দেখি আমার বানান ভুল হয়ে যেতেছে। আমার যে ভাই বেশি করে তার ভুল বেশি হবে। আপনি যদি শিখতে চান কমেন্ট করেন, বেশি ভুল বেশি করবেন, ভুল বেশি শিখতে পারবেন। যে যত বেশি ভুল করবে সে তত বেশি শিখতে পারবে। সুতরাং don't worry for that. If you make mistakes, I am always to inspire you for your mistake, and I will try to solve your problem. So guys, don't worry, everybody try to make comment below. I am waiting for your answer. এবং আপনাদের এই কমেন্টের দ্বারা আমার একটা উপকার হবে, সেটা হচ্ছে আমার ভিডিওটা আপডেট হবে, প্রত্যেকে বুঝতে পারবে যে it is effective for everyone to learn English. So it is the request to everyone, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর যারা হেটার্স আছেন তাদের তো কোনো সমস্যাই নাই ভাই, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আই এম রেডি ফর দ্যাট। তাহলে আমরা এখানে এখন আমরা আবার দেখব শুড কেন ব্যবহার করছি, শুড হ্যাভ। দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট। তো একবার লক্ষ্য করি এখন, এই শুড অর্থ উচিত, এটা সাবজেক্ট নিজে কাজ করবে। যেমন আমি, আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। এখন উচিত হওয়া উচিত, সেটা হবে শুড বি। কেন? শুড
শুড বি হয় কখন, যদি সাবজেক্ট নিজে কাজ না করে সেটা পেসিভ ফর্মে হয়। আপনি এই শুড বির সাথে বাই ইউজ করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, বির পরে বারবার পাস্ট পার্টিসিপল। শুড হ্যাভ কখন থাকা উচিত, কখন যদি বার্ব না থাকে। যেমন তোমার জ্ঞান থাকা উচিত, তোমার ইংরেজি শেখা উচিত, সেটা কি হয়ে যাবে ইউ শুড লার্ন। কিন্তু ইংরেজি শিখে ফেলা উচিত ছিল আরও আগে, তাহলে ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ। তাহলে এই কারণে থাকা উচিত অথবা করা উচিত ছিল এরকম বুঝালে শুড হ্যাভ ব্যবহার করবেন। শুড হ্যাভ বিন কখন ইউজ করবেন, একই করা উচিত ছিল বাট সাবজেক্ট নিজে কাজ না করলে, দ্যাট মিনস পেসিভে গেলে, এবং এই শুড হ্যাভ বিন এর পরে পার্টিসিপল হবে। এই পাস্ট পার্টিসিপল বসানোর পরে আপনি ইচ্ছে করলে বাই দিয়ে বলতে পারবেন যে এই কাজটি কার দ্বারা করা উচিত ছিল, by the government, by you, by me, whatever you can use here. So guys, this is do for the day and watch for the next classes, and until then be well and have a nice time. Thank you everyone for watching the video.